গুড মর্নিং বন্ধুরা। একটা অন্যরকম সকালে ভিডিও স্টার্ট করেছিলাম, কিন্তু ভাবিনি যে দিনটা এভাবে যাবে। তো সকাল সকাল দেখো বোন ছেলেকে স্কুলে নিয়ে গেছিলো, তো সেই ভিডিও ক্লিপটা আর একদম মনে ঠান্ডার ভিতরে দেখে বুঝতেই পারছো প্রায় 1 মাস আগের ভিডিও। তখন সুজিত তো ভালো বাড়ি ছিল মানে কেউ গতকাল রাত্রে বেরিয়ে গেছে, তো আগের দিনের এই ভিডিও ক্লিপটা করা ছিল, সেটা দিয়েই ভিডিওটা শুরু করলাম। তো ও বেরিয়ে গেছিলো, তো তোমাদেরকে সেই ভিডিওটা দিতে পারিনি, কারণ কি ও বেরিয়ে গেছে মানে বিকেল 5টায়, আর পরের দিন সকাল 6টায় আমার শাশুড়ি মা মারা যায়। তো তার ভিতরে তার কোনো ভিডিও করতে পারিনি। আর এটা দেখো আমাদের ভিতরে কামান বলে, তো কামানের 2 দিন আগের ভিডিও আমরা হিসাব করছি কত লোকজন হয়েছে, মানে কি বাজার করতে হবে, ফর্দ কী দিয়েছে, একটা হিসাবপত্র থাকে, বুঝতেই পারছো। তো সুজিত একা হাতে সব কিছু করছে, তো অনেকটা চাপ, বুঝতেই পারছো। অনেকদিন পর ক্যামেরা খুললাম, তো এই যে আমি এসেছি আমার বাড়িতে আর কি। তোমাদের সঙ্গে আগে একটা ভিডিও শ্যুট করে রেখেছিলাম, শেয়ার করা হয়েছে কি হবে না মানে এখন বলতে পারছি না আসলে। মানে আমরা সব কিছু সিস্টেমভাবে মানে সাজিয়ে রাখলেও যে এরপরে এই কাজটা করব সেটা তো হয়ে ওঠে না। আর আমাকে দেখে বুঝতেই পারছো, আমাকে দেখে এখন হয়তো বুঝতে পারছো না, বলে দিই। তো আমার শাশুড়ি মা মারা গেছে হঠাৎ করে বলতে উনি অনেক দিন ধরেই অসুস্থ ছিল, কয়েকটা বছর ধরে। তো সুজিত তো চলে গেছিলো বলতে ওর ওই রাত 1টায় ট্রেন ছিল, আর তারপরের দিন ভোর 6টার সময় শাশুড়িমা মারা যায়। তো ও যে স্টেশন পর্যন্ত গিয়েছিল ওখান থেকে আবার রিটার্ন করে, তো রিটার্ন করে আবার চলে আসে। তো তারপরে এই যে আমাদের আজকে হচ্ছে কামান, আজকে 12 দিন আমাদের। তো যাই হোক, স্নান করে চলে এসেছি, দেখে বুঝতেই পারছো। তো আর ওদিকে রান্নাবান্না হচ্ছে আর কি। রান্নাবান্না বলতে আমরা বাড়ির মানে ওনার যারা ছেলে বৌমার আছে তারা তো আজকেও ভাত খাবে না, মালসা করবো আমরা। আর বাকি সবাই রান্নাবান্না আমার ননদ করছে, ছোটদি, আর মা গুছিয়ে দিচ্ছে। তো যাই হোক, চলো পুরো কাজ মিলিয়ে একটাই ব্লগ করবো। আমার শরীরটাও ভালো না, কি হয়েছে না হয়েছে সব কিছু তোমাদের পরে একটা ভিডিওতে বলবো, কিন্তু একটা ভিডিও করে রাখছি মানে এই মুহূর্তগুলো থাক, পরে যদি কখনো মিস করি এই মুহূর্তগুলোকে তো দেখতে পারবো, সেই জন্য। তো যাই হোক, চলো পরে কথা বলতে আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে দেখো রান্নাবান্না হচ্ছে, আর আজকে আমরা ওই আতপ চালের যাও বা হোক বেশি যেটাকে বলো সেটাই খাবো। আর আমরা তো এটাই খাবো, কিন্তু বাড়ির লোকজনগুলো তো খাওয়া দাওয়া করবে নিরামিষ। তো সেই রান্নাবান্নাগুলো আমার মা আর ছোটদি মানে আমার ছোটো ননদ মিলে করছিল। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা, যে এর পরের দিন যেহেতু শ্রাদ্ধ, তো শ্রাদ্ধর দিন মানে দশকর্মা যা যা লাগবে না লাগবে সেগুলো আমরা দুজন মিলে আগের দিন রাত্রে গুছিয়ে রাখছি। কেন কি দিনের দিন হয় না জানো তো, মানে যেদিন যেটা লাগছে তার আগের দিন কমপ্লিট করে রাখছি। আর রাত্রেবেলা এই যে লুচি ভাজা হচ্ছিলো এখানে। আজকে সেরকম লোকজন আমাদের বাড়িতে আসেনি, সবাই আগামীকালই আসবে, মানে কি শ্রাদ্ধর দিন। তো আমার দিদি ছিল, আর মা ছিল, আর বোন ছিল, তো ওদের জন্যই টুকটাক করা হচ্ছিল। আর এটা দেখো, এটা হচ্ছে খাওয়া দাওয়ার দিন সকালকার ভিডিও। কাকি, মা, ভাই সবাই যে মাছ ধুচ্ছে, কাতলা মাছ, পাবদা মাছ। তো যাই হোক, আমি না আরও অনেক ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু ভিডিওগুলো আমি জানি না কোথায় গেল। মানে আগের দিন শ্রাদ্ধে যে গান হয়েছিল সেখানে ভিডিও করেছিলাম, প্রচুর ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু সেগুলো জানি না ছেলে ফোন টোন দেখতে গিয়ে মানে ডিলিট করে দিল না কি বলতে পারবো না। তারপরেও যেটুকু ছিল সেটুকুই শেয়ার করলাম, ভাবলাম এটুকু আছে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি আর কি। তো যাই হোক, চলো। আর ভিডিওটা শেয়ার করতেও অনেক দিন দেরি হলো, সব কাজকর্ম আমাদের ভালোভাবেই মিটে গেছে, তারপর সুজিত আবার চলেও গেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এখানে দেখে বুঝতে পারছো আমাদের রান্নাবান্না হচ্ছে, আর যেদিকে বাবা বসে আছে তো ওদিকে খাওয়া দাওয়ার টাইমও হয়ে যাচ্ছে, তো সেই ভিডিওগুলো দিতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড